বাংলাদেশের অস্থির অবস্থা। চিন্ময় প্রভুর মুক্তি চেয়ে আন্দোলন করার অভিযোগে কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডব ও হুমকি এবং মামলার জেরে প্রাণভয়ে ঘরছাড়া হন একজন হিন্দু যুবক। প্রসঙ্গত জানা গিয়েছে, নদী সাঁতরে সে শীতের রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করে, তবে তাকে আটক করে বিএসএফ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের করতোয়া নদীর সাঁতরে ভারতে প্রবেশ করার পর তাকে আটক করে বিএসএফ। ওই যুবককে তুলে দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশের হাতে। যুবককে জিজ্ঞাসাবাদ করবার পর তাকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়। যুবকের নাম জীবন বর্মন, বয়স 21 বছর। যুবকের বাড়ি জানা গিয়েছে বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁও গ্রামে। সে ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র। আদালতে পেশ করবার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে জানায়, বাংলাদেশের হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে। আমি একজন সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। তোমার নাম কি? আমার নাম জীবন বর্মন। 21। কি অত্যাচার হচ্ছিল? আমাদের হিন্দুদের উপর খুব টর্চার হচ্ছিল। তোমার পরিবারের উপরে টর্চার হয়েছে? কি হুমকি ধুমকি দিয়েছে? আমাদের বলা যেতে পারে, এর আগেও একদিকে ইসকনের ভক্ত, অপরদিকে বাবা মায়ের একমাত্র কন্যা বাংলাদেশে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে ভারত ভূখণ্ডে প্রবেশ করতেই বিএসএফের হাতে ধরা পড়ে এক নাবালিকা। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বিওপি এলাকা থেকে ওই নাবালিকাকে আটক করে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনী। এরপর তাকে হোমে পাঠায় পুলিশ। জানা গিয়েছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা ওই নাবালিকার পরিবার ইসকনের ভক্ত। শুধুমাত্র এই অপরাধেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল মৌলবাদীদের পক্ষ থেকে। শেষমেশ কোনো রাস্তা না পেয়ে আতঙ্কে রাতের অন্ধকারে প্রাণের ঝুঁকি নিয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয় ওই নাবালিকা। জলপাইগুড়ির বেলাকোবায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়াই উদ্দেশ্য ছিল তার কাছ থেকে বেলাকোবার আত্মীয়ের ফোন নাম্বার পেয়ে পুলিশ তাদের চোপড়া থানায় ডেকে পাঠায়। এরপর জিজ্ঞাসাবাদের পর তাকে আইনানুগ পদক্ষেপ নিয়ে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ওই নাবালিকার মুখ থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনে শিউরে ওঠেন এপারের পুলিশ প্রশাসন। যত সময় এগোচ্ছে ততই বাংলাদেশের মোল্লা ইউনুস সরকার এবং উগ্র মৌলবাদীরা হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা বাড়াচ্ছে। অথচ ভারতের সংবাদ মাধ্যম সেই খবর প্রকাশ করলে তা মিথ্যে রটনা বলে দাবি করছেন বাংলাদেশের ক্ষমতাসীন সরকার। প্রতিদিন রাত্রিবেলা বাংলাদেশ থেকে বহু হিন্দু টর্চ লাইট জেলে হাজির হচ্ছেন ভারতের সীমান্তে। তাদের একটাই করুণ আর্তনাদ, রক্ষা করুন আমাদের।